দুই দিনের সফরে ভারতের পথে ভ্লাদিমির পুতিন। সামরিক বাণিজ্যিক সহ 15টি চুক্তির সম্ভাবনা। রুশ প্রেসিডেন্টের আগমনকে ঘিরে ভারত জুড়ে উন্মাদনা। ওয়াশিংটন কারাকাস ফোন আলাপের কথা নিশ্চিত করলেন মাদুরো। মার্কিন সামরিক তৎপরতার বিপরীতে রীতিমতো খ্যাপাটে আচরণ ভেনেজুয়েলার প্রেসিডেন্টের। রাশিয়ার হুমকি ঠেকাতে এবার অ্যারো 3 মিসাইল মোতায়েন জার্মানির। মহাকাশের কাছাকাছি অবস্থানে থাকা লক্ষ্যবস্তু আঘাত হানতে সক্ষম এই মিসাইল। দর্শক, আমন্ত্রণ যমুনা আইডাসকে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সাথে আছি আমি শাওন দত্ত। দুই দিনের সফরে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে বৃহস্পতিবার দিল্লি পৌঁছাবেন পুতিন। স্থানীয় সময় 4:30টার দিকে পৌঁছানোর কথা রয়েছে তার। যুক্তরাষ্ট্রের সাথে ভারতের উত্তেজনার মধ্যেই পুতিনের এই সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সাথে বৈঠক করবেন ভ্লাদিমির পুতিন। ধারণা করা হচ্ছে এই সফরে সামরিক বাণিজ্য ও খনিজ তেলের বিষয়ে আলোচনা হতে পারে দিল্লি মস্কোর মধ্যে। ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে দুদেশের মধ্যে 15টিরও বেশি চুক্তি ও স্মারকলিপি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকে ঘিরে ভারত জুড়ে চলছে রীতিমতো উন্মাদনা। বারাণসীতে পুতিনকে নিয়ে আয়োজন করা হয় বিশেষ পূজার। এ সময় রুশ প্রেসিডেন্টের সুস্থতা এবং রুশ ভারত সম্পর্ক উন্নয়ন কামনাও করা হয়। আবার কোথাও আয়োজন করা হয়েছে বিশেষ নাচের। বলিউডের গানের তালে তালে নাচে অংশ নেন ভারতে অবস্থানরত রুশ নাগরিকরা। ভারতীয় গানের তালে তালে চলছে নাচ। অংশগ্রহণকারীরা সবাই ভারতে বসবাস করা রুশ নাগরিক। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরকে কেন্দ্র করে এই আয়োজন। অন্যদিকে বারাণসীতে চলছে রীতিমতো পূজা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবি সামনে রেখে চলছে ধর্মীয় নানা আয়োজন। এ সময় রুশ প্রেসিডেন্টের সুস্থতা এবং রাশিয়ার উন্নতি কামনা করা হয়। এর পাশাপাশি ভারত রাশিয়ার সম্পর্ক উন্নয়ন আরও জোরদারের আহ্বানে দেওয়া হয় স্লোগানও। এদিকে পাঞ্জাবে তৈরি করা হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশালাকৃতির পেইন্টিং। রুশ প্রেসিডেন্টের সফরকে ঘিরে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে দিল্লি সহ ভারতের স্পর্শকাতর বিভিন্ন এলাকায়। মধ্যে হওয়া ফোন আলাপের কথা নিশ্চিত করলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে 10 দিন আগে কথা হয় ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানের। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। আন্তরিকতার সাথে কথোপকথন হয়েছে তাদের, এমনটাও জানান তিনি। এ সময় সংকট নিরসনে সরাসরি আলোচনা করা হয়। ক্যারিবিয়ান সাগরে উত্তেজনা থামাতে এই আলোচনা কূটনৈতিক প্রক্রিয়ার সম্ভাব্য শুরু হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অন্যদিকে ট্রাম্পও ফোন আলাপের বিষয়টি স্বীকার করেছেন, তবে এড়িয়ে গেছেন বিশদ বিবরণ। হোয়াইট হাউসও এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা যখন বেড়েই চলেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যেন ততটাই খ্যাপাটে হয়ে উঠছেন। না যুদ্ধদেহী ভাব নয়, বরং মার্কিন হুমকি ধামকির তোয়াক্কা না করে মেতে উঠেছেন অদ্ভুত সব কর্মকাণ্ডে। কখনো নাচে গানে মঞ্চ মাতাচ্ছেন, কখনো উদ্ভট ইংরেজি উচ্চারণে হাস্যরসের জন্ম দিচ্ছেন।
পুয়ের্তো রিকোর মার্কিন ঘাঁটিতে আরও সেনা সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্ত হয়েছে নতুন কয়েকটি এয়ারক্রাফট ও নৌযান। এত সব তৎপরতা যাকে ভয় দেখাতে সে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যেন দিন দিনই আরও নির্লিপ্ত আচরণ করছেন এসব দেখে। নাকের ডগায় যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বেড়ে চললেও পাত্তাই দিচ্ছেন না নিকোলাস মাদুরো। উল্টো ঘুরে বেড়াচ্ছেন ফুরফুরে মেজাজে। যুদ্ধের দামামার মধ্যে জনসমাবেশের মঞ্চ মাতাচ্ছেন নেচে গেয়ে। বিক্ষিপ্ত ইংরেজি শব্দ জোড়া লাগিয়ে নিজেই তৈরি করছেন র্যাপ সং। নিজের ইংরেজি দক্ষতা নিয়ে কৌতুক করতেও দেখা যায় মাদুরোকে। ভাষা শিক্ষার অ্যাপ ডুওলিঙ্গোর সাথে মিল রেখে মাদুরোলিঙ্গো চালুর কথা জানালেন মজা করে। কি যেন বলে সেটাকে? হ্যাঁ, ডুওলিঙ্গো। আপনারা জানেন সেটা কি? আমি আরেকটা জিনিস আবিষ্কার করেছি, মাদুরোলিঙ্গো। মাদুরোর ইয়েস পিস নো ওয়ার এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। সামরিক সক্ষমতায় যুক্তরাষ্ট্রের চেয়ে যোজন যোজন পিছিয়ে থেকেও মাদুরোর এমন হেয়ালি কর্মকাণ্ড নিয়ে প্রশ্নও তুলছেন অনেকে। ডরোথি তাসরিন, যমুনা নিউজ। কুখ্যাত গ্যাং লিডারের সাথে প্রেম, অতঃপর জেল পালাতে সহায়তা। যোগসাজশ ছিল গ্যাংয়ের অর্থ বিদেশে পাচারেরও। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। পনের এই দৃশ্য ভেনেজুয়েলার মডেল ও ডিজে হিমেনা আরায়ার। দেশটির তারকাদের মধ্যে অন্যতম পরিচিত মুখ তিনি। কমেডি টিভি শোতে অভিনয় করে দেশ ও দেশের বাইরে স্প্যানিশ কমিউনিটিতে বেশ জনপ্রিয়তা লাভ করেন হিমেনা আরায়া। খ্যাতি ছড়ায় যুক্তরাষ্ট্র। তবে পর্দার সামনে যতটাই আলো ঝলমলে তার জীবন, আড়ালে ঠিক ততটাই অন্ধকার। নিষিদ্ধ ঘোষিত কুখ্যাত গ্যাং ট্রেন্টি আরাগুয়ার সাথে সম্পৃক্ততার অভিযোগ তুলে হিমেনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, তারকা খ্যাতিকে কাজে লাগিয়ে অপরাধ চক্রটির অর্থ পাচারে যোগসাজশ করেছেন তিনি। শোবিজ জগতের আরও কয়েকজনেরও নাম এসেছে এই কাজে। ভেনেজুয়েলার একটি জেল থেকে পালাতে সাহায্য করেছিলেন আলোচিত এই মডেল, এমন দাবি ওয়াশিংটনের। ভেনেজুয়েলার নাগরিক হলেও হিমেনা আরায়ার বসবাস কলম্বিয়া ও মেক্সিকোয়। ক্যারিবীয় দেশগুলোতেও নিয়মিত যাতায়াত রয়েছে অভিযুক্ত মডেলের। সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে হিমেনার অনুসারীর সংখ্যা 3.5 মিলিয়ন। অনিক রহমান, যমুনা নিউজ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। শিশুসহ নিহত হয়েছে কমপক্ষে 7 ফিলিস্তিনি, আহত আরও 32 জন। তেল আবিবের দাবি, ইসরায়েলি সেনাদের উপর হামলা জবাবে অভিযান চালিয়েছে তারা। বুধবার রাফায় নেতানিয়াহু বাহিনীর উপর হামলায় আহত হয় কয়েকজন সেনা। এ ঘটনায় হামাসকে দায়ী করে তেল আবিব। এর পরপরই গাজায় বোমা হামলা চালায় তারা। হয় হতাহতের ঘটনা। নিহতদের মধ্যে 8 ও 10 বছর বয়সী 2 শিশু রয়েছে। এই হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত 591 বার শান্তি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। প্রাণ হারিয়েছে কমপক্ষে 360 ফিলিস্তিনি, আহত হয়েছে 950 জন। কারাবন্দী ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতা মারওয়ান বারঘুতির মুক্তি চেয়ে এবার খোলা চিঠি দিয়েছে 200-রও বেশি আন্তর্জাতিক তারকা। এদের মধ্যে রয়েছেন হলিউড তারকা বেনেডিক্ট কাম্বারব্যাচ, টিলডা সুইনটন, মার্ক রাফালো সহ সাবেক ফুটবলার গ্যারি লিনেকার ও বিলিয়নিয়ার রিচার্ড ব্র্যানসন। এছাড়াও আলোচিত সঙ্গীত তারকা পল সিমন, ব্রায়ান এনো এবং স্টিফেন ফ্রাইও রয়েছেন তালিকাটিতে। খোলা চিঠিতে মারওয়ান বারঘুতির দীর্ঘ কারাবাসে উদ্বেগ জানিয়ে তার উপর চলা নির্যাতনের নিন্দা প্রকাশ করা হয়। তাকে কারামুক্ত করতে জাতিসংঘের প্রতি আহ্বানও জানান তারকারা। মাথায় 5টি যাবজ্জীবনের সাজা নিয়ে 2002 সাল থেকে ইসরায়েলে কারাবন্দী মারওয়ান বারঘুতি। ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবেই ভাবা হয় তাকে। ডাকা হয় ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা নামে। ইসরায়েল হামাসের সবশেষ বন্দি বিনিময়ে বারঘুতির মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে চুপিসারে তার নাম তালিকা থেকে বাদ দেয় তেল আবিব। রাশিয়ার হুমকি ঠেকাতে এবার অ্যারো 3 মিসাইল সিস্টেম মোতায়েন করল জার্মানি। অতর্কিত হামলা মোকাবেলায় কার্যকর ইসরায়েলি প্রযুক্তিতে নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি।
বলা হচ্ছে মহাকাশের কাছাকাছি অবস্থানে থাকা লক্ষ্যবস্তুও শনাক্তের পর ধ্বংস করতে সক্ষম এই সিস্টেম, যার মূল্য $4 বিলিয়নেরও বেশি। সফল হয়েছে ইসরায়েলের আরও একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো 3 এর রাডার ও লঞ্চারের পরীক্ষণ। ইসরায়েলের কাছ থেকে $4.2 বিলিয়ন কেনা প্রতিরক্ষা ব্যবস্থাটি নতুন সংযোজন জার্মানির সমরভাণ্ডারে। ইসরায়েলি সংবাদপত্র হারেতসের প্রতিবেদনে জানা গেছে, সব পরীক্ষা নিরীক্ষা শেষে বুধবার দূরপাল্লার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সীমিত পরিসরে ব্যবহারের ঘোষণা দিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। অন্তত 100 কিলোমিটার বা 62 মাইল উচ্চতায় থাকা মিসাইলও ধ্বংস করতে পারে এই প্রতিরক্ষা ব্যবস্থা। জার্মানিকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে সুরক্ষা দেবে অ্যারো 3। এর কৌশলগত সক্ষমতার কোনো তুলনা হয় না। কেবল যৌথভাবে মিসাইল সিস্টেমটি নির্মাণ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অত্যাধুনিক প্রযুক্তির এই সিস্টেমটি পরিচিত অ্যাক্সো অ্যাটমসফেরিক ইন্টারসেপ্টর হিসেবে, যার অর্থ পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে এমনকি মহাশূন্যের কাছাকাছি থাকা লক্ষ্যবস্তু নির্ণয় ও সেটি ট্র্যাক করতে সক্ষম এটি। কোনো রকম বিস্ফোরক ওয়ারহেড বহন করে না এর থেকে ছোড়া মিসাইল, বরং হিট টু কিল পদ্ধতিতে দ্রুততম গতিতে আঘাত হেনে চূর্ণ বিচূর্ণ করে দেয় লক্ষ্যবস্তুকে। এছাড়াও বহুস্তরীয় কৌশলে অ্যারো 2, ডেভিড স্লিং কিংবা আয়রন ডোমের মতো ইসরায়েলের অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার সাথে সমন্বয় করে হামলা চালাতে পারে এটি। রাশিয়ার অতর্কিত যে কোনো হামলা ঠেকানোর প্রস্তুতি হিসেবেই এই পদক্ষেপ বার্লিনের। মিসাইল সিস্টেমটির ফলে সুরক্ষিত থাকবে পোল্যান্ড, চেক রিপাবলিকের মতো ন্যাটো মিত্ররাও। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। 4 দশকেরও বেশি সময় পর প্রথমবার মুখোমুখি আলোচনায় বসল লেবানন ও ইসরায়েল। সীমান্তবর্তী নাকুরা এলাকায় মধ্যস্থতা বিষয়ক আলোচনায় অংশ নেন দুই দেশের করে আটককৃত লেবাননের নাগরিকদের মুক্তির পাশাপাশি নিজ ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের দাবি জানায় বৈরুত। এছাড়াও অন্য কোনো চুক্তিতে আগ্রহী নয় লেবানন বলে স্পষ্ট জানায় প্রশাসন। দুদেশের সীমান্তে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা কমাতে সহায়ক হবে এই বৈঠক বলে আশা দুই পক্ষেরই। 5.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ফলে কম্পনের মাত্রা ছিল বেশি শক্তিশালী। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো জানায়, ভূমিকম্প চলাকালে ঘরবাড়ি ও স্থাপনা থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা। অবশ্য এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। দর্শক, যমুনা ডেস্ক থেকে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। দেশের প্রথম 5D AI ইনভার্টার যমুনা এসি, যা LED বাল্বের মতোই অল্প বিদ্যুৎ খরচে চলে। কিভাবে? ডিসি ইনভার্টার ব্যবহারের ফলে আরো অধিক বিদ্যুৎ সাশ্রয় করে ও ডুয়েল গোল্ড পিন অধিক স্থায়িত্ব নিশ্চিত করে। এছাড়াও যমুনা এসিতে রয়েছে UV কেয়ার টেকনোলজি। আপনার মনে হতে পারে এটা তো ম্যাজিক, কিন্তু আমরা বলছি ইনোভেশন। যমুনা এসি, ইনোভেশন ফর স্মার্টার লাইফ। উফ, কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। দাঁড়াও, জানি তো হেঁটেই যাবে। বাজার করে আসার সময় ভারী ব্যাগ নিয়ে হেঁটে এসো না, রিক্সায় এসো। নিজের ব্যাপারে গরজ সামান্যই, কিন্তু আমাদের ব্যাপারে অসম্ভব সচেতন। এইবার এইটা না, কিছুটা কমে পাইবে। কমে পাইলে নিতে হবে না, আমাকে একটা রাঁধুনিই দেন। নেন। হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, এটাই তো বলবে। পরিবারের জন্য সব সময় সেরাটাই বেছে নেবেন আপনি, তাই আমরাও নিশ্চিত করি সেরা তেলের সর্বোচ্চ বিশুদ্ধতা। সেরার জন্য নিশ্চিন্তে আস্থা রাখুন রাঁধুনিতে। স্বাস্থ্যকর অল টাইম কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ডিনারে পাচ্ছেন 150 টাকা ছাড় পিৎজা হাট, চিলস ও
আরো অনেক অপশন অনলি অন গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। আরে ভিডিও করুন না, 5 স্টার সার্ভিস না দেখাতে পারলে নেগেটিভ রিভিউ হবে। রয়্যাল স্যুটটা কমপ্লিমেন্টারি করে দাও। থিন এন্ড ক্রাঞ্চি বিস ক্লাব ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। আর একবার আমন্ত্রণ, দেখছেন যমুনা আই ডেস্ক। রাশিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার পর এবার ইউক্রেনীয় প্রতিনিধিদের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা। বৃহস্পতিবার মিয়ামিতে এই আলোচনা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। অংশ নেবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইউক্রেনের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান রুস্তেম ওমরভ। রাশিয়া দখলকৃত ইউক্রেনীয় ভূখণ্ডের ভবিষ্যৎ এবং দেশটির নিরাপত্তা ইস্যু হবে আলোচনার মূল ইস্যু। ইতিবাচক ফলাফলের জন্য অবশ্যই রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে হবে, এমন দাবি ইউক্রেনের প্রেসিডেন্টের। এর আগে মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রতিনিধিরা। ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে শান্তি প্রক্রিয়া ব্যাহত করার অভিযোগ তুলেছেন পুতিন। বিভিন্ন দেশে রাশিয়ার জব্দকৃত সম্পদকে ইউক্রেনের সহায়তায় ব্যয় করার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে ঋণ নিয়ে ইউক্রেনকে 90 বিলিয়ন ইউরো সহায়তার প্রস্তাবও দেওয়া হয়। বুধবার ইইউ জানায় আগামী 2 বছরে ইউক্রেনের আর্থিক চাহিদা পূরণে এই দুটি সমাধান প্রস্তাব দেওয়া হয়েছে, তবে প্রস্তাবটির বিরোধিতা করেছে বেলজিয়াম। কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন জানান রাশিয়ার ব্যয় বাড়াতে কাজ করছে তারা, যা মস্কোকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার জন্য অতিরিক্ত চাপ তৈরি করবে। ইন্দোনেশিয়ায় নজিরবিহীন বন্যা ভূমিধ্বসে কয়েকশো মানুষের প্রাণহানির পর দুর্যোগের কারণ নিয়ে চলছে বিশ্লেষণ। বিশেষজ্ঞরা বলছেন মানুষের কারণেই পরিবেশগত এই বিপর্যয়। প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং লাগামহীন বন উজাড়কে ধ্বংসের মূল কারণ হিসেবে দুষছেন তারা। দেখে বোঝার উপায় নেই এখানেই ছিল আস্ত একটি গ্রাম। সম্প্রতি ইন্দোনেশিয়ার বন্যায় এভাবেই পানিতে ভেসে গেছে সবকিছু। ঠিকমতো উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। তা করা গেলে প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে 2018 সালের পর সবচেয়ে ভয়াবহ দুর্যোগ এটি। তবে এই দুর্যোগের কারণ হিসেবে দেদারসে ভূমি নিধন আর প্রাকৃতিক সম্পদ উত্তোলনকেই দায়ী করছে বিশেষজ্ঞরা। দশক জুড়ে চলা বন নিধনের ফলে বৃষ্টির পানি ধরে রাখতে সাহায্য করা গাছপালা কমেছে আশঙ্কাজনকভাবে। গ্লোবাল ফরেস্ট ওয়াচের তথ্য অনুযায়ী 2001 থেকে 2024 সাল পর্যন্ত উত্তর সুমাত্রায় হারিয়েছে 16 লাখ হেক্টর বনভূমি। এটা কোনো ফরেস্ট 60-এর দশক থেকেই মূল্যবান কাঠ কাটা শুরু হয়। একসময় ভালো কাঠ শেষ হয়ে গেলে মানুষের চোখে আর বনভূমির অর্থনৈতিক মূল্য থাকেনি। এখন দ্বীপের মাত্র 25% জায়গায় গাছপালা আছে। বন্যার পরপরই আগেও এমন গুড়ি ভেসে আসতো, কিন্তু এখন পুরো সমুদ্র সৈকত ভরে গেছে। এত কাঠের গুড়ি ভেসে আসতে আগে দেখিনি। মানুষই গোপনে গাছ কাটে, আর তার শাস্তি আমরা পাচ্ছি। মাত্রাতিরিক্ত বন নিধন আর প্রাকৃতিক সম্পদ উত্তোলনের মন্ত্রণালয়। তবে দায়ী খাতগুলোতে সরকারের কঠোর ব্যবস্থা কতটা কার্যকর হবে তা এখনো স্পষ্ট নয়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি F-16 মার্কিন বিমান বাহিনীর এলিট ফোর্স থান্ডারবার্ডসের প্রদর্শনী চলাকালে বিধ্বস্ত হয় যুদ্ধ বিমানটি। তবে এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। আহত পাইলট চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। 2022 সালে অঞ্চলটিতে একটি F-18 ফাইটার জেট বিধ্বস্ত হয়, মৃত্যু হয় পাইলটের। এবং ক্রিসমাস ডে উপলক্ষে দেশটিতে ভ্রমণকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে এই রোগটি ছড়িয়ে পড়ার শঙ্কাও। বিশেষজ্ঞরা বলছেন টিকাদানের হার কমে যাওয়া এবং ভ্যাকসিন নিয়ে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে যুক্তরাষ্ট্র।
এবছর শুধু ওয়াশিংটনেই প্রায় 1800 শিশুর হাম দেখা যায়। 1960 সালে হামের টিকা চালু হওয়ার পর থেকে এবছরই সর্বোচ্চ সংখ্যক উঠেছে প্রশ্ন। বিভ্রান্তি বাড়ায় শক্তিশালী MMR টিকার 90% সুরক্ষা মিলবে বলে জানাচ্ছে চিকিৎসক। সম্পর্কে বিভ্রান্তি রয়েছে মানুষের মধ্যে। ডোজ ব্যবহার করলে হামের সংস্পর্শে আসলেও এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে সে যাতায়াত বেড়েছে কয়েক গুণ, ফলে বেড়েছে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে কিছু তথ্যভিত্তিক পরামর্শের মাধ্যমে ভ্রমণের আগে তাই টিকা নিশ্চিত করা প্রয়োজন, তাহলেই কমতে পারে হাম ছড়ানোর ঝুঁকি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, যমুনা ডেস্ক থেকে আবার একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। মাপ যদি ঠিক না থাকে তাইলে চাপ নিতে পারবো? একমাত্র RFL ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ, তাই মাটির 1250 ফুট গভীরেও আরামে নিতে। আটচাম আর একজন সুপার স্মার্ট মা। এই তো দেন, হ্যান্ড ওয়াশটা দেন। আরে এটা তো স্যাশে। এইটাই হ্যান্ড ওয়াশ। এর ম্যাজিক্যাল পাউডার পানিতে মেশান, শেক করুন, ব্যাস মাত্র 30 টাকায় তৈরি পুরো মাসের হ্যান্ড ওয়াশ। একেই বলে ম্যাজিক। ফুড প্যান্ডায় ডিল নাও পাচ্ছেন 150 টাকা ছাড়, পিৎজা বার, কাচ্চি ভাই ও আরো অনেক অপশন অনলি অন ফুড প্যান্ডা। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায় ACI Aerosol। আবার আমন্ত্রণ, দেখছেন যমুনা ডেস্ক। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় এক মদের দোকানে ঘটে গেছে অদ্ভুত এক চুরির ঘটনা। দরজা খোলা পেয়ে এক রেকুন মাতাল হয়ে টলতে টলতে এক পর্যায়ে অচেতন হয়ে পড়ে সেটি। খুদে রেকুনের এমন সব কাণ্ড ধরা পড়েছে দোকানের CCTV ক্যামেরায়। গভীর রাতে চোরের হানা, তাকে সাজানো সারি সারি স্কচ হুইস্কির বোতল, এর মাঝেই মেঝেতে ভেঙে পড়ে আছে কতগুলো বোতল, ছাদ থেকে কিছু টাইলসও খসে পড়েছে, ছড়িয়ে আছে মদ। শুরুতে স্টোরের লোকজন ভেবেছিল শক্তিশালী কোনো ডাকাতের কাজ, কিন্তু সত্যিটা ছিল চমকে দেওয়ার মতো। ভার্জিনিয়ার অ্যাশল্যান্ড এলাকায় মদের দোকানটিতে মাঝরাতে ঢুকে পড়া চোরটি খুদে এক 4 পেয়ে প্রাণী। ছোট্ট রেকুনটির আঘাতেই ভেঙে পড়েছিল স্কচ আর হুইস্কির বোতল, সেখান থেকেই পানীয় পান করে নেশায় ঢলে পড়ে প্রাণীটি। দোকানে CCTV ক্যামেরায় ধরা পড়েছে মজার এই দৃশ্য। নেশার ঘোরে ঢুলতে ঢুলতে বাথরুমে গিয়ে অচেতন হয়ে পড়ে প্রাণীটি। সকালে দোকানের কর্মীরা গিয়ে দেখতে পান রাতের পার্টি শেষে টয়লেটের মেঝেতে অচেতন হয়ে পড়ে আছে রেকুনটি। পরে প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তারা স্থানীয় অ্যানিমাল শেল্টারে নিয়ে যায় সেটিকে। পুরোপুরি সুস্থ আছে খুদে এই মচ্চর। এক রাতের মাতলামি আর লিকার স্টোরে তাণ্ডব, সব মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল এই ড্রাঙ্ক রেকুন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা, একটি স্বনির্ভর বিস্কুট। দর্শক, যমুনা ডেস্কে পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।